সোমালিয়া গোঘাটের সেই ভাবাদিঘিতে কিন্তু আজকে রেল এর আধিকারিকরা ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন এবং বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয়েছে। কারণটা আপনাদের জানিয়ে রাখি, বেশ কয়েকদিন ধরে কিন্তু দফায় দফায় প্রশাসনিক বৈঠক চলেছে এবং কালকেও, যেটা আমরা সূত্র মারফত খবর পেয়েছি, কালকেও কিন্তু চুঁচুড়ার ডিএম অফিসে ভাবাদিঘির যারা আন্দোলনকারী তাদেরকে নিয়ে কিন্তু মিটিং হয়েছে। এরপরেই কিন্তু যেটা দেখা যাচ্ছে, আজকে রেলের আধিকারিকরা এবং বিএলআরও দপ্তর এবং পুলিশ এখানে কিন্তু উপস্থিত হয়েছেন ভাবাদিঘির পাড়ে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তের ছবিটা। এখানে যেটা আমরা জানতে পেরেছি, ভাবাদিঘিতে কিন্তু রেলের মাপ হবে, এমনটাই কিন্তু জানতে পেরেছি আমরা। একটা জিনিস দেখাচ্ছি, এই যে সেই ভাবাদিঘি, দীর্ঘদিনের আন্দোলন এখনো চলছে। সেই আন্দোলন কিন্তু কোর্টের অর্ডার হয়েছিল যে 3 মাসের মধ্যে কাজ শুরু করতে হবে। তারপরে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ভাবাদিঘি বাঁচাও কমিটির সঙ্গে কিন্তু দফায় দফায় মিটিং করে। আমরা এসডিও অফিসেও খবর তুলে ধরেছিলাম, আরামবাগ এসডিও অফিসেও কিন্তু মিটিং হয়েছিল, কিন্তু কালকে চুঁচুড়াতেও মিটিং হয়েছে। সেই কারণে কিন্তু এখানে উপস্থিত হয়েছে রেলের আধিকারিকরা এবং এবং গোঘাট থানার পুলিশ এবং আরপিএফ। সেই ছবিটাই আমরা সরাসরি লাইভে দেখাচ্ছি আপনাদের। ইতিমধ্যে কিন্তু রেলের আধিকারিকরা এখানে উপস্থিত হয়েছে। দেখতে পাচ্ছেন গাড়িগুলি মাপঝোপ শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন, সেই ছবি আমরা সরাসরি লাইভে দেখাচ্ছি সংবাদ সঙ্গে। এই সেই ভাবাদিঘি দেখে নিন। এই ভাবাদিঘির জটের জন্য কিন্তু গোঘাট যে কামারপুকুর রেলপথ আটকে রয়েছে। বেশ কয়েক বছর ধরে কিন্তু এখানে আন্দোলন চলছে, প্রায় 10 বছর হয়ে গেল। দেখাচ্ছি এখানে কিন্তু মাপ শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তের ছবিটা। যেটা আমরা জানতে পেরেছি, ভাবাদিঘি বাঁচাও কমিটির যারা আছেন তারা কিন্তু আজকে এখানে উপস্থিত নেই। তাদেরকে নিয়ে কিন্তু কালকে চুঁচুড়া ডিএম অফিসে মিটিং হয়েছিল। আমরা সেই ছবিটাই তুলে ধরছি এই মুহূর্তে। আমরা জানতে পেরেছি পুকুরে কিন্তু মাপ হবে, এই পুকুরে মাপ হবে। এর আগেও কিন্তু বহুবার রেল দপ্তরের আধিকারিক থেকে আরম্ভ করে প্রশাসনের আধিকারিকরা কিন্তু এখানে এসেছেন, এর আগেও এসেছেন। আজকে কিন্তু একবারে মাপ শুরু হবে, আর কিছুক্ষণের মধ্যে মাপ শুরু হবে। দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন সে ছবি। যদিও এই দিঘিটি আস্তে আস্তে কিন্তু বুঝে গেছে অনেকটাই। একটু আগে থেকে মাপঝোপ শুরু হবে।
এমনটা জানতে পারছি আমরা। সেই জন্য জিনিসপত্র নিয়ে কিছু দূরে যাওয়া হচ্ছে। ওখান থেকে তারপরে ভাবা দিঘির পার মাপা হবে। মাপ শুরু হচ্ছে ভাবা দিঘির পাড়ে, গোঘাটের বাবা দিঘি। দেখতেই পাচ্ছেন সেই ছবি আমরা সরাসরি লাইভে দেখাচ্ছি। এখান থেকে কিন্তু মাপ শুরু হবে। এই ব্রিজ, এই যে ছোট একটি পোল আছে, সেই পোল থেকে কিন্তু মাপ শুরু হবে। প্রশাসনের লোকজন এখানে কিন্তু উপস্থিত হয়েছে। এই ছবিটাই আমরা দেখাচ্ছি সরাসরি লাইভে। এই মুহূর্তে ভাবা দিঘিতে মাপের কাজ শুরু হচ্ছে। কোনো ঘটনা এড়াতে সেই জন্য গোঘাট থানার পুলিশ, বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয়েছে এখানে। মাপজোপ শুরু হলো এখনই, এই মুহূর্তে মাপজোপ শুরু হয়ে গেল। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রেলের ব্রিজও করা আছে। এটা ছোট একটি ব্রিজও করা আছে, কিন্তু এখানে বাবা দিঘির জটের জন্য কিন্তু সমস্ত রেল প্রকল্প ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে। আরামবাগ বিষ্ণুপুর যে লাইন, সেই লাইন বন্ধ হয়ে পড়ে রয়েছে শুধুমাত্র বাবা দিঘির জন্যই। এখন দেখার বিষয়, আদৌ কি এই জট মিটবে? পার মাপা চলছে এখন। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে বাবা দিঘির পার মাপা চলছে।
এই মুহূর্তে খুঁটি লাগানো হবে, যেটা জানতে পারছি খুঁটি লাগানো হবে এখানে। দেখতেই পাচ্ছেন খুঁটি লাগানো হবে এরপর, এটা আমরা জানতে পারছি। ঠিক আছে। এই মুহূর্তে অনেক মানুষ কিন্তু উপস্থিত হয়েছে ভাবাদিঘির আশেপাশে, মানুষজনরা এখানে কিন্তু চলে এসেছে এই মুহূর্তে। দাদা, কি মনে হচ্ছে আজকে আজকে এখানে কি হচ্ছে? আজকে এখানে মাপ হচ্ছে, রেল লাইনের মাপ হচ্ছে। এর আগেও তো মাপ হয়েছে। এর আগেও মাপ হয়েছে, কি মনে হচ্ছে ভাবাদিঘির জট মিটবে? বলতে পারবো না। এখানের মানুষ সেভাবে কেউ কিছু বলতে চাইছেন না, বক্তব্য রাখবেন না, কাছ থেকে বারণ করছে বক্তব্য দেওয়ার জন্য। আমরা আমরা সঙ্গে থাকুন, আমরা লাইভে সবকিছুই তুলে ধরবো। মানুষজন কিন্তু এখানে সাধারণ কিন্তু বেরিয়েছেন, তারা কিন্তু এখনো মুখ খুলতে চাইছে না এই মুহূর্তে। এখন লম্বা ফিতে দিয়ে মাপ চলছে এই মুহূর্তে। একদম ম্যাপ বের করা হয়েছে, এলাকার ম্যাপ দেখতে পাচ্ছেন। খুঁটি বলতে বাঁশের ভাটা দ্বারা লাগানো হবে। এখন ম্যাপ ম্যাপ আছে, সেই ম্যাপ নিয়ে আলোচনা চলছে এবং বাতা কারা হবে। এখন দেখার বিষয় ভাবাদিঘির রেলের জট কি কাটবে না এইভাবেই থাকবে। দেখাচ্ছি ভাবাদিঘির মানুষজন কিন্তু এখানে হাজির হয়েছে। তো মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছে ভাবাদিঘি, দেখতেই পাচ্ছেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে মানুষজনের ভিড়টাও কিন্তু বাড়ছে, সেই কারণেই কিন্তু পুলিশি তৎপরতা আছে এখানে। দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে আপনাদের। দেখতে পাচ্ছেন এখানে বাতা করা হচ্ছে, বাতা
যে বাতার মাপ দেওয়া হচ্ছে, এই মাপের এখানে। দাদা, এখানেই তো বাড়ি আপনাদের? না না, আমাদের কোনো কথা বলা হবে না। পরে এখন কোনো কথা নেই। না না না। এখানে কেউ কিছু বলতে চাইছে না এই মুহূর্তে। তাও কথা বলার চেষ্টা করছিলাম, তারা কিন্তু এখন বলতে চাইছেন না। এখনো কিন্তু জমির যে প্লট, সেই প্লটের ম্যাপ দেখা হচ্ছে, দেখতে পাচ্ছেন সরাসরি। আবারও পুনরায় ভাবাদিঘির মাপ চলছে। গোঘাটের ভাবাদিঘির মাপ চলছে। এই ভাবাদিঘি বিগত 10 বছর ধরে যানজটের ফলে, জটের ফলে রেল প্রকল্প বন্ধ হয়ে পড়ে রয়েছে। আরামবাগ কৃষ্ণপুর এখানে কিন্তু মানুষজন বসেছে, তারা কিন্তু কোনো মুখ খুলতে চাইছেন না। দেখাচ্ছি ভাবাদিঘির মানুষজন কিন্তু এখানে হাজির হয়েছে, তারা কিন্তু মুখ খুলতে চাইছেন না সাংবাদিকদের কাছে। সরাসরি লাইভ দেখাচ্ছি আমরা, দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে ভাবাদিঘির পাড়ে কিন্তু এই মুহূর্তে মাপ চলছে। এখন দেখার বিষয়, আদৌ কি আরামবাগ কৃষ্ণপুর যে রেল প্রকল্প শীঘ্রই চালু হবে? ভাবাদিঘির এই রেলের জট কি কাটবে? সরাসরি লাইভ দেখাচ্ছে আপনাদের। দেখতেই পাচ্ছেন একদম লম্বা ফিতে দিয়ে মাপ চলছে। আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে ভাবাদিঘির দিঘির পাড় মাপ চলছে। রেলের আধিকারিকরা এবং পুলিশ এবং প্রশাসনিক যারা আধিকারিক আছেন তারা এই মুহূর্তে উপস্থিত হয়েছেন, মাপ চলছে। আপনারা জানেন আরামবাগ বিষ্ণুপুর রেল প্রকল্পটি এই ভাবাদিঘির জন্য আটকে পড়ে রয়েছে বিগত 10 থেকে 11 বছর ধরে। বিভিন্ন সময় দফায় দফায় বিগত দিনেও প্রশাসনিক স্তরে আলোচনা হয়েছে, কিন্তু এর জট কাটেনি। এরপরে কোর্টের নির্দেশে 3 মাসের মধ্যে রেলকে বলা হয় যে কাজ সম্পন্ন করতে হবে, যদিও 2 মাস কেটে যায়। এরপরে
আরামবাগ এসডিও অফিসে ভাবাদিঘি বাঁচাও কমিটির পক্ষ থেকে কিন্তু তাদেরকে ডাকা হয়, তাদের সঙ্গে কথা বলা হয়। এবং গতকাল আমরা যেটা জানতে পেরেছি, চুঁচুড়াতে চুঁচুড়াতে ডিএম অফিসে কিন্তু ভাবাদিঘি বাঁচাও কমিটির যারা সদস্য এবং আছেন তাদেরকে নিয়ে কিন্তু মিটিং করা হয়। তারপরেই কিন্তু আজকে যেটা দেখা যাচ্ছে, রেলের আধিকারিকরা এবং আম, প্রশাসনিক আধিকারিকরা ভাবাদিঘি এসে মাপ শুরু করেছে এই মুহূর্তে। সেই ছবি আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন ভাবাদিঘি থেকে। সঙ্গে থাকুন, আরো বিস্তারিত আমরা বলবো। যদিও ভাবাদিঘির মানুষজন কিন্তু কোনো মুখ খুলতে চাইছেন না এই মুহূর্তে, অনেক মানুষজন এখানে উপস্থিত হয়েছেন, এখানে দেখাচ্ছি সেই ছবিটা। ভাবাদিঘি বাঁচাও কমিটির যারা সদস্য আছেন তারাও কিন্তু এই মুহূর্তে এখানে উপস্থিত নেই। এখানে গ্রামের যারা সাধারণ মানুষ আছে তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। সেই ছবিটা আমরা তুলে ধরছি সরাসরি লাইভে, দেখতেই পাচ্ছেন। ভাবাদিঘির এর আগেও অনেক ঘটনার সাক্ষী রয়েছে। এই এলাকায় কিন্তু পুলিশ ক্যাম্প বসানো ছিল এবং তারপরে বেশ কয়েক বছর পর পুলিশ ক্যাম্প তুলে নেওয়া হয়, দফায় দফায় বিক্ষোভ হয়। অনেক ঘটনার সাক্ষী এই ভাবাদিঘি। সেই ভাবাদিঘিতে আজও আবারও মাপ চলছে। এখন দেখার বিষয়, এই রেলের জট কি আদৌ কাটবে, এটা প্রশ্ন রইল। এলাকার মহিলারা কিন্তু এখানে আস্তে আস্তে হাজির হচ্ছেন। আরপিএফ এর সঙ্গে কিন্তু কথা বলছে গ্রামবাসীরা, সেই ছবিটাও আমরা দেখাচ্ছি সরাসরি। এখন আরপিএফ এর সঙ্গে গ্রামের মানুষজন কথা বলছেন। আমি আস্তে আস্তেই বলছি, কারণ হচ্ছে এখানে খুব বেশি জোরে কথা বলা যাবে না, সেই কারণেই আমি একটু আস্তে আস্তেই বলছি। আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি সেই ছবিটা, দেখতেই পাচ্ছেন। আপনাদের জানিয়ে রাখি, ভাবাদিঘি বাঁচাও কমিটির যারা মেন সদস্য এবং যারা নেতৃত্ব দিচ্ছিলেন তারা কিন্তু এই মুহূর্তে এখানে উপস্থিত নেই। আমরা সরাসরি লাইভে দেখাচ্ছি। এখনো পর্যন্ত আরপিএফ কিন্তু কথা বলছে গ্রামের মানুষজনের সঙ্গে কথা বলছেন এখনো।
মানুষজন কিন্তু চলে যাচ্ছে, এটা বোঝা গেল তারা কিন্তু অখুশি, এটা বুঝতে পারলাম। সাংবাদিকদের সঙ্গে কথা বলতেই চাইছেন না ওনারা এই মুহূর্তে। কি বলছে? কি এখন কিছু বলছি না, বলবো না। এখন কি বলবো? দেখলেন কেউ কোনো কথা বলতেই চাইছে না, দেখতেই পাচ্ছেন গ্রামের মানুষ কিন্তু কোনো কথা বলতেই চাইছে না। তারা কিন্তু যে এরিয়ায় মাপজোপ হচ্ছে সেখানে এসেছে, এসে দেখছেন। সরাসরি আমরা লাইভ দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন, কিন্তু এখনো পর্যন্ত গ্রামের মানুষ সেভাবে কিন্তু বক্তব্য দিচ্ছেন না, দিতে রাজিও না, এমনটাই কিন্তু আমরা দেখালাম আপনাদের। গ্রামের মানুষ কিন্তু যে পাতার খুঁটিগুলো গাড়া আছে সেখানে গেছেন, গিয়ে দেখছেন, দেখতে পাচ্ছেন। এখন দেখার বিষয় রেলের কাজ কবে থেকে শুরু হবে, আদৌ কি এই জট কাটবে, কি মনে হচ্ছে আপনাদের? আপনারা যারা লাইভ দেখছেন তাদের কি মনে হচ্ছে, ভাবাদিগির জট কি কাটবে আদৌ? আমরা সরাসরি লাইভে ছিলাম এতক্ষণ। যদি আপনাদের কোনো প্রশাসনিক বক্তব্য পাই অবশ্যই আমরা সরাসরি লাইভ দেখাবো আপনাদের, সেই বক্তব্য শোনাবো আপনাদেরকে, এবং গ্রামের বাসিন্দারাও যদি বক্তব্য দেয় সেই বক্তব্য শোনাবো আপনাদের। এখনো কিন্তু মাপ চলছে। এখন এই পর্যন্তই, পরবর্তীকালে কিন্তু আমরা আবারও খবর নিয়ে লাইভে আসবো। আপনারা চোখ রাখুন সংবাদ সম্মেলনে ফেসবুক এবং ইউটিউব এবং নিউজ পেপারে এবং পোর্টালে।
শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।